প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে অল্প কথায় কিছু কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের এই অক্টোবর 2025 মাসের ইফটি দিয়ে আমরা যে বিল সাবমিট করতে হয় সেই বিষয় নিয়ে একটা কথা বলার জন্য। দেখেন, আজ অক্টোবর মাসের 26 তারিখ। কথা ছিল প্রত্যেক মাসে 23 তারিখের মধ্যে আমাদের বিল সাবমিট করতে হবে। 23 তারিখের মধ্যে, 23 তারিখের পরে না কিন্তু, বা 23 তারিখে না, 23 তারিখের মধ্যে বিল সাবমিট করতে হবে। 23 তারিখের মধ্যে বিল সাবমিট করলে আমরা নির্ধারিত সময় বেতনটা পাবো, এই ধরনেরই কথা ছিল। এবং এক মাসে প্রথম মাসে যেটা হয়েছে এভাবেই হয়েছে, কিন্তু এর পরবর্তী মাস থেকে 23 তারিখে বিল সাবমিট করা যায় না। 24-25 আজকে 26 তারিখ, এখন পর্যন্ত ইএমআইএস এর যে সার্ভার সেটাতে ঢুকাই যাচ্ছে না, বিল সাবমিট করতে দূরে থাক। গত বুধবারে আমি ইএমআইএস সেলের যোগাযোগ করছিলাম, সেখানে হুমায়ুন কবির স্যারের সাথে। উনি বলছিল 25 থেকে 26 তারিখের মধ্যে বিল সাবমিট করা যাবে। তার 26 তারিখ পর্যন্ত ঢুকাই যাচ্ছে না। এই সকাল 26 তারিখ সকাল 9টা পর্যন্ত খবর, এখন পর্যন্ত ঢোকা যাচ্ছে না। তাহলে বিল সাবমিট করবো আমরা কবে? এইভাবে যদি প্রতি মাসে আমাদের সমস্যা, এই ইএফটি সমস্যা বা বেতনের সমস্যা হতে থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের জীবনযাপন অতিবাহিত করতে পারবো? আমাদেরও তো পরিবার পরিজন আছে, আমাদেরও তো জীবন, আমরা তো এই পৃথিবীতে বাঁচতে হয়, আমাদের তো অর্থের প্রয়োজন আছে। এইভাবে যদি আমাদের প্রত্যেক মাসে যদি বেতনের এরকম হ্যারাসমেন্ট করা হয়, তাহলে কিভাবে আমাদের জীবন চলবে? পৃথিবীর সবকিছুই চলে, সব পেশাজীবীরা সবকিছুই চলে। পৃথিবীর প্রত্যেকটা নদী চলে, প্রত্যেকটা সাগরে চলে, সাগরের ঢেউ হয়। কিন্তু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনে এই ঢেউগুলো নিয়মিতভাবে প্রবাহিত হয় না। কেন জানি আমাদের জীবনের ঢেউগুলো প্রতিনিয়ত থেমে থেমে যায়। কেন থেমে যাবে? সবকিছু যদি প্রবাহিত হতে পারে, সবকিছুর ধারা যদি প্রবাহমান থাকে, তাহলে আমাদের এই প্রবাহ, আমাদের জীবনযাপনের, আমাদের এই বিষয়গুলো কেন সবসময় প্রবাহমান থাকবে না? আমাদের কেন এমপিভুক্ত শিক্ষক সমাজের নদীর ঢেউ কেন সকল সময় থেমে থেমে প্রবাহিত হবে? আমরা কি দেশের এতই অবহেলার পাত্র? আমরা কি দেশের মানুষের কাছে আমাদেরকে জীবনে কোনোই দাম নাই? আমরা 97% শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে দেশের, তারপরে আমরা কেন সারা জীবন এভাবে লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতিত, নিগৃহীত হতে থাকবো? এটা কি নির্যাতন না? আজ 26 তারিখে যদি বিল সাবমিট করা না যায়, বিল সাবমিট করতে আরো 2-3 দিন সময় দিতে হবে, বা প্রায় এ মাস শেষ হয়ে যাবে, তাহলে আমরা বেতনটা পাবো কবে? আমাদের তো সন্তান আছে, তাদের পড়াশোনা খরচ আছে, আমাদের তো বাজার করতে হয়, সংসার চালাতে হয়, প্রয়োজনীয় অনেক কাজ আছে। তাহলে এগুলো আমাদের কিভাবে চলবে? প্রত্যেক মাসে যদি কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সূত্রে যদি এইভাবে দিনের পর দিন অতিবাহিত করা হয়, এইভাবে সময় নষ্ট করা হয়, এর দায় আসলে কার? আমি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আসলে আপনারা আমাদের সাথে এই ধরনের আচরণ করবেন না, আচরণ করেন না। আমরা মানুষ কিন্তু প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হতে একসময় বিদ্রোহী হয়ে উঠে। ইএমআই সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতেছেন, ভালো কথা। এক ইএমআই সফটওয়্যারে, ইএমআই সার্ভারে আর কত লোড দিবেন? গোটা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার লোড ইএমআই সার্ভারে। ইএমআই সার্ভার তো ডাউন হতে পারে, আর সত্যি সত্যি টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে থাকতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তার তো একটা নির্দিষ্ট সীমা আছে। এই একটা সার্ভারে আপনি ব্যান্ডউইথ বাড়াবেন না, ওর সীমা তো বাড়াচ্ছেন না, আর ব্যান্ডউইথ তো বাড়াচ্ছেন না, তাহলে কিভাবে লোড দিবে? এতে হয়তো এই কারণে বন্ধ হয়ে যেতে পারে। আপনি এক ইএমআই সার্ভার দিয়ে সবকিছু করবেন, তাই হবে? আপনি ইএফটি শিক্ষকদের ইএফটি বেতনের জন্য আলাদা একটা সার্ভার তো চালু করতে পারতেন, আপনারা করে সমস্যাটা সমাধান করা যেত না? আমি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে আবার বলতেছি, আপনারা দরকার হলে আমাদের যদি এই ইএমআই সার্ভারের ব্যান্ডউইথ জনিত কোনো জটিলতা যদি সৃষ্টি হয়, তাহলে আপনারা, আমার মনে হয় এই প্রায় এখন বর্তমানে 4.5 লাখ শিক্ষক কর্মচারী, এই যে মাদ্রাসা কারিগরি মিলে আরো প্রায় 2 লাখের মতো হবে। তো এইগুলো, এই সকল জীবন শিক্ষক কর্মচারীর জীবনের কথা ভেবে
প্রয়োজনে আমার মনে হয় একটা এই আমাদের বেতন ইএফটি শিক্ষক কর্মচারী ইএফটি বেতনের জন্য আলাদা সার্ভার খুলে আলাদা লিঙ্ক ব্যবহার করে করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এবং এটাই করা উচিত মনে হয়। কারণ এই এমএস সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায়, মাঝে মাঝে বিভিন্ন সমস্যা, এখানে এমপিও ভুক্তির আবেদন, এখানে নামকর্তনের আবেদন, এখানে টোটাল শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, এর মধ্যে আবার এই বেতনের মধ্যে একটা মাস শেষে বেতনের মধ্যে একটা প্রয়োজনীয়, যেটা কিন্তু প্রয়োজনীয় দরকার। অনেক কাজ আছে একদিন পরে করলে সমস্যা হয় না, 5 দিন পর করলে সমস্যা নেই, কিন্তু আমাদের এই আর্থিক যে বিষয়টা এটা খুবই সমস্যা। এখন এই যে 26 তারিখ পর্যন্ত যদি বেতন সাবমিট করা না যায়, কবে আমরা বিল সাবমিট করবো, কবে এগুলো প্রসেসিং এর জন্য তো আপনারা বিভিন্ন সময় দেখান। আমাদের বেতনটা আসলে ইএফটিতে না হয় না, এটা তো আসলে নাম এটা আসলে না, মানে লোক দেখানো ইএফটি, সেই আগেকার অ্যানালগ সিস্টেমে তো আমাদের বেতন হয়। ওই হাতে 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 এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে ওই অফিস করতে করতে সে আগের মধ্যে শুধু একটা পার্থক্য, সামান্য কিছু পার্থক্য হয়েছে। সভাপতি সইটা লাগে না, স্বাক্ষরটা করতে হয় না, আর আগে লোকাল ব্যাংকে পোস্টিং হতো, এখন এটা ঢাকা থেকে পোস্টিং করে দিচ্ছেন আপনারা, এটুকুই পার্থক্য হয়েছে। এছাড়া সকল কাজ তো আগের মতো অ্যানালগ সিস্টেমে হচ্ছে। এই জন্য বলতেছি, দয়া করে যদি এমন কোনো জটিলতা না থাকে, আমাদের এই ইএফটি বেতনের বিষয়টা বা এটা আলাদা সার্ভার কানেক্ট করে, আলাদা লিঙ্ক ব্যবহার করে, আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই ইএফটি সংক্রান্ত যত কার্যক্রম আছে এগুলো পরিচালিত করার জন্য আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি। এছাড়া আমার মনে হয় না আমাদের এই ইএফটি বিলের এই জটিলতা, প্রত্যেক মাসে 26 তারিখ এই মাসে যদি শেষই হয়ে যায় বিল সাবমিট করতে করতে, তাহলে আমরা বেতন পাবো কবে? প্রত্যেক মাসে যদি 12 থেকে 15 তারিখে বেতন পাই, এখন যে অবস্থায় 12 তারিখে বেতন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এইভাবে যদি প্রত্যেক মাসে চলতে থাকে, তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? দয়া করে যে জায়গায় আছেন প্রত্যেক জায়গা থেকে বিষয়টা নিয়ে লেখালেখি করেন, প্রতিবাদ করেন। প্রতিবাদ যদি না করি, আমরা যদি মনে করি সবাই যে আমি না করলে সমস্যা আয়োজন করতেছে, আমি না করলে সমস্যা আয়োজন করতেছি, এভাবে আসলে হবে না। আমাদের এটা জীবন মানের, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। দেখেন, আমরা আমাদের অধিকার যদি আমরা আদায় করতে সচেষ্ট হই, আমাদের অধিকার আদায় হয় কিন্তু। তো আপনারা আপনার জায়গা থেকে সকলে জায়গা থেকে প্রতিবাদ করুন, সকল জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটা তো অন্যায়। প্রত্যেকটা কর্মচারী অক্টোবর বেতন পেয়ে যাচ্ছে, পাওয়া যাবে 2-1 দিনের মধ্যে, আর আমাদের বিলই সাবমিট হয়নি এখন, তাহলে এটা অন্যায় না? এটাকে আপনি কিভাবে দেখবেন? যথাযথ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছে, এটা আপনারা কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করতেছেন? আপনারা তো বেতন পাবেন আর 2 দিন পর, আর আমাদের বেতন সাবমিটই হয়নি এখনো। দয়া করে এই সকল লঞ্চনা গঞ্চনে যে অন্যায় থেকে আমাদেরকে মুক্ত করুন। আর আমরা পারতেছি না, এভাবে এই করতে করতে একটা জনবিস্ফোরণ ঘটবে কিন্তু। ধন্যবাদ সবাইকে।